চট্টগ্রামে সুপেয় পানির হাহাকার, পানি ছাড়াই নেওয়া হচ্ছে বিল, সংকট নিরসনে নয়া প্রকল্পের প্রস্তাব ওয়াসার। কুমিল্লায় হত্যা মামলায় 2 দিনের রিমান্ডে সাবেক আইজিপি শহীদুল। চট্টগ্রামে অস্ত্র মামলায় সাবেক সাংসদ ফজলে করিমের 3 দিনের রিমান্ড। এবং বান্দরবানের সীমান্তে 81 রোহিঙ্গা আটক, বিজিবির কাছে হস্তান্তর। স্থানীয়দের কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে প্রশাসন। এবার বিস্তারিত। চট্টগ্রামে চলছে সুপেয় পানির হাহাকার, ফলে চরম দুর্ভোগে দিন পার করছে নগরবাসী। পানি না পেলেও ওয়াসাকে প্রতি মাসে বিল পরিশোধ করতে হচ্ছে। এদিকে সমস্যা সমাধানে মন্ত্রণালয়ে নতুন প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। সকাল গড়িয়ে দুপুর, দুপুর পেরিয়ে সন্ধ্যা, পানি পেতে চট্টগ্রাম নগরবাসীর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবু মিলছে না পানি। বিগত সরকারের আমলে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করলেও চট্টগ্রামে পানি সমস্যার কোনো সমাধান হয়নি। নগরের পাহাড়তলী হালিশহর পতেঙ্গায় সারাদিনে মাত্র 20 মিনিট সরবরাহ করা হয়। কোনো কোনো এলাকায় একেবারেই বন্ধ রয়েছে সরবরাহ। কাঁচা ময়লা পানি আসছে, পোকা জোকা আসতেছে, আমাদের পানি একদম আমাদের টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা পানি পাচ্ছি না। 27 বছর আমরা কিন্তু পানির বহুত দুর্গত অবস্থা, কিন্তু মানুষজন পানির লাইবিলে খুব কষ্টকর হওয়ার পানি না ভরো প্রতি মাস আইনে বিল যাবে। সমস্যা সমাধানে আরো একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানায় ওয়াসা কর্তৃপক্ষ। কিছু জায়গা আছে আমাদের এখনো পাইপলাইনের আওতার মধ্যে আসে নাই, তো যেটা পাইপলাইনের আওতার মধ্যে আসে নাই সেই জন্য আমরা অলরেডি একটা প্রকল্প নিয়েছি। ওই প্রকল্প আপনার এখন মিনিস্ট্রিতে আছে, মিনিস্ট্রি থেকে প্ল্যানিং এ যাবে, প্ল্যানিং এ গেলে আশা করি এটা অ্যাপ্রুভ হয়ে গেলে আমাদের এই অংশটুকু কভার হয়ে যাবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, চাহিদার সাথে পানি উৎপাদন বাড়ানো গেলেই কমবে সংকট। ফিজিক্যাল প্ল্যানিং থেকে শুরু করে ডিজাইন স্টেজ থেকে শুরু করে বাস্তবায়ন, এটা অনেক টাইম লাগে। এবং সেই কারণেই আমাকে এই প্রকল্পর কাজগুলো যেমন শেষ হচ্ছে এবং পরবর্তী ফিউচার অ্যাডজাস্টমেন্টও আমাদেরকে এখন থেকেই ভাবতে হবে। চট্টগ্রামে ওয়াসার প্রতিদিন 56 কোটি লিটার পানি সরবরাহের সক্ষমতা থাকলেও অর্ধেকও মিলছে না। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামের নাসিরাবাদ প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল ভবনের 8 পিলারে ফাটল ধরায় খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা। দর্শক, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তুলে ধরেছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। শিক্ষার্থীরা আরা দেখিতে আরে খোলা আকাশের নিচে ক্লাস করেন। ইয়ানুইদে নাসিরাবাদ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারা কাছে আরা ছুটি এসছি। প্রতিদিন আরা চট্টগ্রামের বিভিন্ন দুর্ভোগ তুলে ধরে নিউজ 24-এর পর্দাত আজিয়ে এটা ছুটি এসছি। এই ভবন নাম যে ভবন নাম আছে 1987 সালত এই ভবনী নির্মাণ এখন ঝুঁকিপূর্ণ ঘোষণা তার কারণে এটা দেখা যাচ্ছে যে এটা এই ভাঙ্গি গিয়ে ঝুঁকিপূর্ণ ও গিয়ে ক্লাস গড়ি না পারে, এটা যারা আছে তারা ক্লাস গড়ি না পারে এইভাবে ফিলার ভাঙ্গি গিয়ে এইরকম আষ্টুও ফিলার কিন্তু ভাঙ্গি গিয়ে আরা দেখিতে এরা দেখিতে আরা ফার্স্টখান রুম আছে, ফার্স্টখান রুমের মধ্যে তারা ক্লাস লয়। আর এরা যারা শিক্ষকরা আছে তারা হতা হইম। এর আগে আর একটা দেখাতাম সাথে শিক্ষার্থীরা কিভাবে ক্যান করে ওরা সব এরা ক্লাস করে। আর ক্লাস লইতে এখন বিদ্যালয়ের সামনে খোলা জায়গা জ্ঞানের মধ্যে, কারণ ওদেরও ক্লাব ঘরের মধ্যে আরারে 5 রুম দিয়ে হ্যাঁ আরা তো আসলে ব্যাগ শিক্ষার্থী একত্রে বইন সম্ভব নয়। যেহেতু আরার স্কুলের মধ্যে প্রাথমিক হতে 8ম শ্রেণী পর্যন্ত 2013 সালেতে চালু আছে, 6 হতে 8ম শ্রেণী চালু হই। এখন আরা তো এক ক্লাস 2-3 করে শাখা, শুধু একসাথে যদি ক্লাস লইতে যাই আরাতন অনেকগুলো শ্রেণীকক্ষ লাগে। যে কিছু শিক্ষার্থী হেডে ক্লাস লই, কিছু শিক্ষার্থী ফার্স্ট ক্লাসত হেডে ক্লাস লই। তো সুতরাং আরাত নিজেরও কষ্ট, শিক্ষার্থীরও কষ্ট। আরা বহুদিন ধরে এন্ডে ক্লাস করি, কারণ আমার বাবনি খুব ঝুঁকিপূর্ণ। আরা বলতে গেলে গরমের ভিতরে বহুত শিক্ষার্থী অসুস্থ হয়ে যার স্কুলত না ক্লাস না করে টিচার করে বহুত কষ্ট। আর যদি একটা নয় স্কুল বানাই দেন বেশি ভালো হইব। আজি 1 বছর ওই আড়াই ভবন গান ক্লাস না করিতে পারি, আর গরমের মধ্যে ক্লাস করার পরে হাতে হাতা লয়ে আর খুব কষ্টে আছি। আর যারা দুর্ভোগ সেই দুর্ভোগ তুলে ধরি। আজিও এরা ছুটি এসে খোলা আকাশের নিচে এই যে মাইয়া ফুয়া যারা আছে তারা ক্লাস ঘরের
বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কুমিল্লার 14 গ্রামে 8 বাস যাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি শহীদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়া সহ 3 জনকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে কুমিল্লার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। আইনজীবী জানান, সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিম নামে একজনের 10 দিন করে রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 2015 সালে 3 ফেব্রুয়ারি কুমিল্লার 14 গ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় 8 জনের মৃত্যু হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 64 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ। এই শহীদুল হক আপনারা জানেন অনেক দন্ত দিয়ে টিভিতে বিভিন্ন শুতে বলেছে যে আমি হেফাজতের বাচ্চাদেরকে খুন করার নির্দেশ দিয়েছি। বিভিন্ন মামলার নির্দেশতা খুনের সাথে যার সম্পৃক্ত সেই শহীদুল হক এবং সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের সচিব কিবরিয়া এবং আরও একজন, আজকে তাদেরকে জহিরুল ইসলাম সেলিম, তাদেরকে আজকে কোর্টে উপস্থাপন করা হয়েছিল। আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ফজলে করিম চৌধুরীকে পুলিশ পাহারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ রাউজান থানার অস্ত্র মামলায় তার 5 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সম্প্রতি ফজলে করিমের রাউজানের বাড়িতে অভিযান চালিয়ে কয়েকটা বিদেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করেন। দর্শক, বান্দরবান সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন এলাকায় পাচারের সময় 81 জন রোহিঙ্গাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে পুলিশ ও স্থানীয় জনতা। স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় দালাল চক্রের মাধ্যমে তারা আলী কদমের বাস স্টেশন এলাকা থেকে বিভিন্ন স্থানে চলে যাবার চেষ্টা করলে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাদের আটক করে। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় স্থানীয় কেউ জড়িত আছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছি একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবার স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে বাংলাদেশে দ্রুত নির্বাচনে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের সভাপতি জাহিদুল করিম কোচির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, অ্যাডভোকেট নাজিম উদ্দিন সহ অন্যরা। নির্বাচিত সরকারের দরকার। আওয়ামী লীগকে যদি আপনাকে বাতিল করতে হয় রাজনৈতিক ভাবে, সেটা নির্বাচনের মাধ্যমে বাতিল করে সবচেয়ে সহজ, এবং সেই বাতিল হবে পার্মানেন্ট বাতিল, অন্য বাতিল কিন্তু কাজ করে না। চট্টগ্রামের আদালতগুলোতে বাড়ছে মামলার জট। মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তি হচ্ছে কম। বিচারক সংকট, মামলার তদন্তের ধীরগতি এবং নতুন আদালত প্রতিষ্ঠা না করায় এই জট বলছেন ভুক্তভোগীরা। আর আইনজীবীরা বলছেন, সুফল পেতে শুধু আদালত বাড়লে হবে না, করতে হবে অবকাঠামোগত উন্নয়নও। এদিকে আইন কর্মকর্তারা বলছেন, বিচার বিভাগের প্রতি জনগণের হারিয়ে যাওয়া আস্থা ফেরাতেও কাজ করতে চান তারা। আকরাম হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন রতন দাস। চট্টগ্রামে বাড়ছে মামলা, কিন্তু বাড়ছে না বিচারিক আদালত। মামলা দায়েরের সাথে নিষ্পত্তির সংখ্যাও অনেক ফারাক, ফলে তৈরি হয়েছে মামলা জট। বিচার না পেয়ে বছরের পর বছর বিচার প্রার্থীরা আদালতে আসতে আসতে হতাশ। মামলা পরিচালনার আর্থিক সামর্থ্যও হারিয়েছেন অনেকে। এই মিথ্যা মামলা বাজার বাজাইয়ে কষ্ট বাজার খাওয়ানো যাবে, এই দুঃখের খানি খাওয়ানো যাবে বাজে। আমাদের মামলা 12 বছর চলমান আছে, এখন মামলাটা নিষ্পত্তি হচ্ছে না। 2015 সাল পর্যন্ত 24 সাল, আজকে 24 সাল, অনেক কষ্ট মামলা। এখন কি অবস্থা, রায় হতে মামলা শেষ হতে পারে এবং আল্লাহ জানে, মেয়াজটা জানে।
শুধু বিচারক সংকটই নয়, মামলা তদন্তে 120 দিন এবং বিচার কার্য 180 দিনে শেষ করার আইনগত বাধ্যবাধকতা থাকলেও তা হচ্ছে না বলছেন এই আইন কর্মকর্তা। মামলা বেড়ে গেছে কিন্তু বিচারক বাড়েনি, লোকবল বাড়েনি, সেটাও একটা কারণ। তাছাড়া মামলার ধীরগতি, তদন্তে ধীরগতি। একটি মামলা তদন্তে 120 দিন আইনগত বাধ্যকতা থাকলেও 120 দিনে কখনো মামলা শেষ হচ্ছে না। 180 দিনে মামলা বিচার কার্য সমাপ্ত করার কথা থাকলেও সেটাও শেষ হচ্ছে না। ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আদালতের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং আদালতের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে মামলার জট নিরসনে কাজ করবেন বলে জানান নবনিযুক্ত আইন কর্মকর্তারা। আমরা স্পিডি ট্রায়ালের মাধ্যমে সেই জনগণের আস্থা, আদালতের উপর যে আস্থা, সর্বোচ্চ আদালতের উপর যে আস্থা, সেই আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি। বর্তমান যে অচল অবস্থা, সেই অচল অবস্থা স্মুথলি ইনশাল্লাহ স্মুথলি কাজ হবে। চট্টগ্রামের 41টি দেওয়ানি আদালতে 1 লাখের বেশি মামলার বিচারাধীন রয়েছে। অন্যদিকে সিএমএম আদালতের আওতাধীন 8টি আদালতে 50,000-এর বেশি মামলা রয়েছে। বর্তমানে ফৌজদারি মামলার পাশাপাশি জটে থাকা দেওয়ানি মামলার সংখ্যাও অনেক। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম আদালতের মামলা জট নিষ্পত্তিতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে তার বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরাম হোসেন। দর্শক, তার সঙ্গে আছেন চট্টগ্রাম মহানগর ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মফিজুল হক ভূঁইয়া। আকরাম, ধন্যবাদ সোহাগ। আপনি এর আগে যে প্রতিবেদনে যেটি আমরা চট্টগ্রাম আদালতে যে বিচারিক সংকট রয়েছে, সেই সংকটগুলো এবং নতুন আইন কর্মকর্তারা নিযুক্ত হয়েছেন, সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আমার সাথে আছেন মফিজুল হক ভূঁইয়া। আমরা আপনাকে স্বাগত জানাই। আচ্ছা, আপনি একটু জানাবেন, আপনারা নতুন আইন কর্মকর্তারা নিয়োগ পেয়েছেন, এরপরে আপনারা মামলার জট কমাতে কি কি আপনাদের উদ্যোগ নেবেন? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি অতি শ্রদ্ধা করে স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি সাম্প্রতিককালে যে ছাত্র বিরোধী আন্দোলন হয়েছে এবং আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা পঙ্গুত্ব এবং অসুস্থ এবং বিভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করি। আপনি যে সম্পর্কে জানতে চেয়েছেন, মামলার জট, যেখানে মামলা হচ্ছে, মামলা নিষ্পত্তি হচ্ছে না, সেখানে তো জট হবেই। সাম্প্রতিককালে তথা এর পূর্বেও আমাদের এখানে মামলার জট হয়েছে। 2015 সালে যে শক্তি নিয়ে, যে জনবল নিয়ে যে বিচার কার্য শুরু হয়েছে, বিচারকের স্বল্পতা, তারপরে আপনার কর্মচারীর স্বল্পতা এবং বিভিন্ন মামলার নিষ্পত্তির জন্য কি উদ্যোগ নেবেন? আমি গত 21 তারিখে নিয়োগপ্রাপ্ত হয়েছি। গতকাল 10 তারিখে আমাদের মহানগর দায়রা জজ উনি এসেছেন, নতুন জয়েন করেছেন। ওনার সাথে আমি দেখা করেছি আমার সহকর্মীদের নিয়ে। ওনাকে এই তথ্য ওনার কাছে তুলে ধরেছি। আমাদের সাম্প্রতিককালে চট্টগ্রাম আদালত ভবনে মামলার জট এবং বিচারক স্বল্পতা এবং লোকবলের স্বল্পতা, অবকাঠামো স্বল্পতা এবং মামলার ধীরগতি, মামলা সহসা নিষ্পত্তি হচ্ছে না ইত্যাদি ব্যাপারে ওনার সাথে আলাপ করেছি। উনি ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর জনাব মফিজুল হক ভূঁইয়ার কাছ থেকে চট্টগ্রাম মহানগরে যেই মামলাগুলো আছে সেই মামলাগুলো জট নিরসনে তারা কি কার্যকর পদক্ষেপ নেবেন, তিনি এতক্ষণ আমাদের কাছে সেই বিষয়গুলো তুলে ধরছিলেন। এখন ছিল আমার কাছে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রথমবারের মতো স্বতন্ত্রভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যাত্রা শুরু করেছে আর্মি এয়ার ডিফেন্স কোর। চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টারে আজ দুপুরে এই কোরের উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এতে একজন ইউনিট অধিনায়ক, একজন মহিলা অফিসার, জ্যেষ্ঠ মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং একজন সৈনিককে সোলজার টাইটেল ও ক্যাপ ব্যাজ পরিয়ে দেন সেনাপ্রধান। এছাড়া নবগঠিত আর্মি এয়ার ডিফেন্স কোর এর পতাকা পরিচালক এডহক আর্মি এয়ার ডিফেন্স পরিদপ্তরের নিকট হস্তান্তর করেন তিনি। একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারির 43তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে
দেয়া বক্তব্যে সেনাবাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।